যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আপনার নাম তো লাইলি, তাই না? জি। পড়াশোনা কতটুকু? এসএসসি। মাশাআল্লাহ, রান্না বান্না তো করতে পারে। মানুষ তোর না খেয়ে থাকতে পারে না। আপা, ঘুমটাটাকে একটু উঠানো যায়? প্রথমে ধরতে হইব ইমনের ভগ্নিপতি লতিফ রে। ওরে ধইরা কিছু সাহেস্তা করলেই অনেক কিছু পাবেন। ওর চলাফেরা কেমন যেন একটু সন্দেহজনক ছিল। তো এখানে ভালোবাসি শব্দটা যেহেতু অক্ষত আছে, এর পাশে তুমি তোমায় লেখা দাও, তাইলে সে বুঝে নিব। আর এই যে এত কাটাকুটি আছে না, এটা দেখে সে বুঝবো তুমি কতটা দ্বিধায় আছিলা। মানে হইতাছে পুরা পৃষ্ঠা সব কাটাকাটির মধ্যে খালি ভালোবাসি তোমায় এইটুকু অক্ষত থাকবে, বুঝতে পারছো? বাহ, সুন্দর তো। সব কাটাকাটির মধ্যে শুধু ভালোবাসাটা অক্ষত থাকবে। বাহ বাহ, হ, এটাই তো আসল কথা। গ্রেট আইডিয়া। ভালোবাসি তোমায়। তোমায়। বাহ, ও ঠিক আছে। এটা পাঠানোর ব্যবস্থা করতেছি। তো অফিস হ্যালো। সামিহা, আমি সজল। আমি এখন তোমাদের গ্রামে আছি, তোমার সাথে দেখা করাটা দরকার। হ্যাঁ, এই সময়ে কি বিষয়ে? কিছু কথা আছে, সামনাসামনি বলাটাই ভালো। তুমি রাজি থাকলে তোমাদের বাড়ির পাশে যে কড়াই গাছটা আছে সেখানে প্লিজ একটু এসো। আচ্ছা, আমি আসতেছি। মারে ব্যবসা করবি ভাবছাস, ভালো কথা, কিন্তু মূলধন কই পাবি? ভাইজান কইছে আমারে টাকা দিব, আর তাছাড়া সামিহাও কিছু টাকা দিয়ে আমারে হেল্প করব। প্রথমে অল্প করে শুরু করো, তারপর আস্তে আস্তে বাড়াবো। ধার করে যদি ব্যবসা শুরু করস তাইলে তো সে মাথার উপর একটা চাপই থাকলো। আল্লাহ না করুক যদি ব্যবসাটা না হয়। কিন্তু মা, ঘরে বসে থাকলেও তো চলবো না, কিছু একটা তো করতে হইব। আমি চাইতেছি এখন নিজের পায়ে দাঁড়াইতে, কারো দয়া বা সহানুভূতি নিয়ে বাঁচতে চাই না। আর তাছাড়া সামিহাও তো কইছে ও আমার পার্টনার হইব। আপা ঠিকই কইছে, এখনকার যুগে অনলাইনে অনেক কিছু করা যায়। লাইভ করব, অনলাইনে কাপড় চোপড় বিক্রি করব। আর তাছাড়া সামিহা আপু এসব ব্যাপারে অনেক ভালো জানে। আর যদি সামিহার বিয়া হয়ে যায় তাহলে তো বিয়ার পর পর ও বিদেশে চলে যাইব, তখন কি করবি? কি কি কইতাছো এগুলি? আমি তো তা ভাবি নাই। সামিয়া বিদেশ চলে গেলে টাকার জোগাড় হইব কেমনে? আর সামিহা না থাকলে তো আমার সাহসী কইমা যাইব। আরে না, অত সোজা না, সামিয়া আপু কোথাও যাবে না। এই তুই এগুলো কি কথা কইস? আর তুই এসব জানোস কেন? শোনো, আমি যতটুকু জানি
তাতে হয়েছে যে সামি আপু এই বিয়েতে রাজি না। মাইয়ারা রাজি থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আর আসে না। আর সামিহার বাপকে তোরা জানোস না, ওই আজমল চেয়ারম্যান একটা বদমেজাজি মানুষ। সে যখন কইছে তার মায়েরে বিয়ে দিব বা সে যে কথা কইব তার বাইরে কেউ যাইতে পারে? কারো সাহস আছে? এইসব পদ্ধতি আমার কিছু ঠিক আছে, বাইরে কিন্তু কোনো মানুষকে কইস না। মানুষ এমনি হা করে থাকে, একটা কথা পাইলে তারপরে এই কথারে 10টা কথা বানাইবে। আমি তো শুধু তোমা করেই কইলাম মা। আমরা কত কিছু প্ল্যান করলাম, ব্যবসা করুম, এক লোকে দাঁড়ামু, কত কিছু করুম। আর এখন যদি সামিহা বিদেশ চলে যায় তাহলে কেমনি কি হইব? রিয়া আপু আগে নিশ্চিত হয়ে নে, এই গুজবের উপরে শুধু শুধু কান দিলে মাথা নষ্ট হয়ে যায়। তারপরও মায়ের মন কইতেছে বিষয়টা কিন্তু এত সোজা না রে মা। চেয়ারম্যানের মাইয়া বিদেশে বিয়ে দিব, চেয়ারম্যানের একটা মান সম্মান আছে না? দেখা গেছে সে জোর করে বিয়ে দিয়ে দিছে, তখন আর সত্যি সত্যি যদি ওরা জোর করে, খুব তো মুখে মুখে হাসি দিয়া রাখে, তো ভিতরে ভিতরে তো অনেক কষ্ট পায়। আচ্ছা রিয়া আপু, তুই সামি আপুরে সরাসরি যায় জিগা, বন্ধু হিসাবে তো তোর সত্যি কথা কবি। জিগাইতে তো পারুমি, কিন্তু সমস্যা হইতেছে ও তো কিছু কইতেই চায় না। সব সময় সব কথা মুখে কইতে হয় না রে মা। কিছু কিছু সময় আছে নিজের যুদ্ধটা নিজেরই লড়তে হয়। আমার নিজের জীবনের লড়াই কি কম নাকি? তার উপর এখন আবার ব্যবসার চিন্তা, নিজের দাঁড়ানোর চিন্তা, সামিয়ার চিন্তা। উফ, সবকিছু মিলা মনে হইতেছে একের পর এক চাপ বাইরেই চলতেছে। উফ, যতই চাপ আসুক এত চিন্তা করিস না তো, তুই তো আর একা না, আমরা তো আছি তোর পাশে। হরে মা, তুই তো একলা না, আমরা সবাই আছি না? তোমার জন্য একটা ভাইরাল নিউজ আছে। কিসের ভাইরাল নিউজ? কি আবার ভাইরাল হইলো? দে দে দে, দেখো না, এটা কি? চিঠি কেটে দিছে। তোমার মার জন্য। খুলো খুলো, তাড়াতাড়ি খুলো। এটা কি? এই চিঠির মধ্যে তো সবকিছু কাটাকুটি, কিছুই তো বোঝা যাইতেছে না। এটা কি হইলো? মনে হয় রাগ করে লিখছে। কি ভাইরাল ভাই কি তাইলে আমগুলোকে প্র্যাঙ্ক করছে? সে তো কইলে এটা নাকি ভাইরাল সিটি, মজনু বস দিছে, দ্রুত গিয়ে লাইলিপুরে দিয়ে আইতে। দেখছস ভাইরাল ভাইরাল পায়া লই দাঁড়া। আমার কপালটাই কি হইছে না লিবু? ভালোবাসি তোমায়। বাকি সব কিছু কাইটা দিছে, এই কথাটা রাখছে। আমার সব কিছু মুছা যাক, এই কথা দুইটাই থাক। আল্লাহ, সব লিখছে, কাইটাও দিছে, কিন্তু এই দুইটা কথা কাটতে পারে না। কি রোমান্টিক দেখছস, দারুণ। তার মানে পাগলটা সিরিয়াস। হ, তুমি ফোন দিছিলে না দেখে কত অস্থির হয়ে গেছিল। আমি তো শুধু তারে একটু টাইট দিতে চাইছিলাম। আহারে, টাইট দিতে গিয়ে দেখি নিজেই কষ্ট পাইছো। তবে টোটকাটা কাজ করছে। করবো না আবার? এইটা হইলো আমার পরাণের দাদির দেওয়া টোটকা। মানে? মানে হইলো ফুলনুর দাদির দেওয়া টোটকা। এইটা কোনোদিন বিফলে যাইতে পারে? একদম না। আর না। কি না? আর রাগ না, আমি ওর লগে দেখা করব। আজকেই করবা? হ, জায়গা ঠিক করো, আমরা পাহারা দেব। সব কাটাকুটির মাঝেও যদি একটা কথা টিকা থাকে, সেইটাই তো সত্যি। সত্যি আমি ভালোবাসি তোমায়। কি ব্যাপার নয়ন,
এত জরুরি তলব? আচ্ছা জুলহাস, হ্যাঁ। তোমার মনে আছে তুমি ইমনের ব্যাপারে আমারে ফোন দিয়ে একবার বলছিলা না? হ্যাঁ, ছেলেটা এভাবে মারা গেল, আল্লাহ রহমত করুক। আমারে শুধু এইটুকু কও, ওই দিন তুমি ঠিক কি শুনছিলা? হয়েছে কি নয়ন, আমি তো চেয়ারম্যানের সাথেই থাকি, কিন্তু চেয়ারম্যান যখন ওই বিশেষ বিশেষ মিটিংয়ে যায়, ওই ভিতরে ঢোকার অনুমতি আমার নাই। তো এইরকম একটা মিটিং শেষ করে তারা যখন বাইরে বের হয়ে কথা বলতেছিল, তার মধ্যে থেকে একজন বলে উঠছিল যে কলেজে যে নতুন ভিপি হইছে সে সোজা না, সে তার নিজের মতো করে চলে, তার নিজের মতো চলতে দেওয়া যাবে না। জাস্ট আমি এইটুকু শুনছি, শুনে মনে হয়েছে তোমার জানাই, তাই জানাইছি। আচ্ছা, ওই মিটিং এ কে কে ছিল সেটা খেয়াল আছে? না, সেটা তো খেয়াল আছে, আমাদের চেয়ারম্যান চাচা ছিল, আর ওই বাস্তু চেয়ারম্যান ছিল, আর 2-3 জন ছিল যারা বাইরের, ওদের আমি চিনি না। তাহলে বাচ্চা চেয়ারম্যানও ছিল? ছিল তো, বাস্তু চেয়ারম্যানটা আমি নিজের চোখে দেখছি। ঠিক আছে, আমি গেলাম। আর গেলাম মানে প্রশ্ন করে একটা কিছু কবা তো, না কই চলে যাচ্ছ? হ্যাঁ, আর একটু জানা লই, সবকিছু জোড়া লাগাইতে একটু সময় লাগতেছে। এ নয়, সিরিয়াস কিছু নাকি? হ্যাঁ, দোয়া করো। ঠিক আছে। নিশ্চয়ই নতুন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। আরে রুস্তম ভাই, আগরে আছেন কেন? চিনতে পারছেন না? আরে কি কোন দারোগা সাহেব, আপনি চিনুম না? কেমন আছে? আমি তো ভালো আছি। আরে কি দারোগা টারোগা, হ্যাঁ? আমি তো আপনাকে বন্ধু মনে করি, আমাকে ভাই বলে ডাকলে চলবে। তা ঠিক কইছেন, আপনার কথা শুনে না খুব ভাল লাগছে। তা রুস্তম ভাই, হ্যাঁ, লতিফ নামে কাউকে চিনেন? শুনলাম উনাকে নাকি আজকাল আপনাদের এলাকায় দেখা যাচ্ছে। লতিফ? কোন লতিফ? আরে ওই যে রূপনগরের নয়ন ভাই, উনাদের বাড়ির কুটুম নাকি? ব্যবসা ট্যাবসা কি করে? ও চিনছি তো, কিন্তু হ্যাঁ যে কই আছে এটা তো কইতে পারলাম না। ও, কইতে পারেন না? জানেন না? কিন্তু রুস্তম ভাই, আমি তো জানি আপনি বাচ্চু চেয়ারম্যানের খুব কাছের লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই লতিফও তো আজকাল বাচ্চু চেয়ারম্যানের সাথে নাকি কাজ কাম করে। ও হ্যাঁ, পারে, করতে পারে। হইছে কি, বাচ্চু চেয়ারম্যান তো মেলা কাজ, কে যে কোনটা করে এটার কি আমি সব খবর রাখি কন। তা লতিফের ব্যাকগ্রাউন্ড কিরকম? তার সম্পর্কে তো আমি বেশি একটা খোঁজ খবর জানি না, চিনি খালি এইটুকি, আর কিছু লাগে তো অনেক কিছুই। এই ধরেন, কার সাথে উঠা বসা, কার সাথে যোগাযোগ। আচ্ছা, চেয়ারম্যান সাহেব নাকি কি বড় একটা প্ল্যান করছেন? হ্যাঁ, প্ল্যান? প্ল্যান তো করে প্ল্যান করে। ওই যে চেয়ারম্যান সাহেব তো উন্নয়ন, এলাকার উন্নয়নের প্ল্যান করে। উন্নয়ন? উন্নয়ন ভালো কথা, কিন্তু মাঝে মধ্যে আবার ওই উন্নয়নের আড়ালে অন্য কিছু ঢুকে পড়ে না তো? আপনি আসলে কি জানতে চান, এটা একটু সরাসরি কন তো। ভাই, আমার কাছে খবর আছে, অবৈধ একটা চালান এই এলাকায় নাকি ঢুকবে। তা আপনি কিছু জানেন নাকি? আমি কেমনে জানুম? আমি দেশে বুঝতে কি জানি না। আরে আমি হচ্ছি কি আধার ব্যাপারী, জাহাজের খবর কেমনে জানুম কন? এইসব চালান টালান কি আমি হেঁটেই তো বুঝি না, আর খবর জানুম কেমনে? আপনি লাগলে চেয়ারম্যানের কাছে যান, হ্যাঁ জিগান। চেয়ারম্যানের কাছে যেতে হবে না? হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করতে হবে। আপনি কিচ্ছু জানেন না, অথচ আপনার নামটা এই যে প্রথমে উঠলো। নাম উঠলে তো প্রমাণ লাগে, খালি মুখে করলে হয়? প্রমাণ লাগে না। আমার যদি কেউ ফাঁসাতে চায় তাহলে আমি কি করুম কন? দেখুন রুস্তম ভাই,
আমি কিন্তু আপনাদের শত্রু না, আগে থেকেই সাবধান করছি। ভুল পথে পা দিলে পরে কিন্তু ধরলে আর ছাড়বো না। আমি তো সোজা পথে হাঁটি। কোনটা সোজা পথ সেটা কিন্তু আমরা ঠিক করি। মনে রাখবেন, আমাদের চোখ সবখানে আছে। মিডা মিডা কথা কয়া ফাঁদ পাততেছিল। এই পুলিশের কাছ থেকে একটু সাবধান থাকতে হইব। কোথায় যাওয়া পাখি? আমারে নজরদারি করো, আজকে তো তোমারে বাগে পাইছি। পাইয়াছি হেঠা পলাইয়া যাবে কোথা, আজ পাশা খেলবো রে সা। ওই যে লতিফ, যে সে তোমাদের কুটুম না? আচ্ছা শোনো, ওনারা এই যে দক্ষিণের বনে পাইলাম। সাদেক ভাইয়ের সাথে তোমার বিয়ে হইলে তোমার ভবিষ্যৎ ভালো থাকবো, তুমি ভালো থাকবা, আর আমার কাজেরও সুবিধা হবে। তাইলে আমার বিয়া তোর ব্যবসার লেগা? আমি কি কোনো পণ্য? ইমন অ্যাক্সিডেন্টে মারা যায়নি। কি বলেন? তাকে একটা সংঘবদ্ধ চক্র খুন করেছে। যতটুকু বুঝতে পারছি, ওই চক্রের মধ্যে আপনার ভাই আজমল চেয়ারম্যানের নাম উঠছে।